টিকে থাকবে? কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম ধরে রাখবে? ও যশোরের তাওহীদ জনতা, আমরা দেখিনি বদর, দেখিনি উহুদ, কেমন করে দ্বীন রক্ষার জন্য আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকে রক্ত ঢেলে দিয়েছিল। ঐতিহাসিক যশোর ঈদগাহ ময়দান থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে দ্বীন ইসলাম রক্ষার জন্য যদি একটি জঙ্গে বদর, যদি একটি জঙ্গে উহুদের না কাছে যায়, ও বাংলার মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? সম্মানিত প্রধান অতিথি গণ মানুষের সামনে বক্তব্য নিয়ে আসছে। মানুষগুলো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 24-5 আগস্টের আগে আপনারা কেমন ছিলেন? ভালো ছিলেন না? আল্লাহ তাআলার মেহেরবানিতে এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত যশোর ঈদগাহ মাঠে আজকের এই বিশাল
বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মোবারক হোসাইন, কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আব্দুল খালেক, মঞ্চে বসা আঞ্চলিক, স্থানীয় এবং জেলা নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের ভাই ও বোনেরা, সহকর্মী বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সাংবাদিকদের উপর মানুষ খেপে গেছে। আপনারা তো খেপবেন 5 তারিখের আগে, এখন 5 তারিখ চলে গেছে, এখন আর খেপেন কেন? আপনারা একটু তাদেরকে তাদের দায়িত্বটা পালন করতে দেন। এটা তাদের পেশাগত দায়িত্ব। এখানে না দাঁড়ালে তারা ভালো করে আজকের এই সমাবেশকে ধারণ করতে পারবে না। আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলা তার সাহায্য কামনা করতে বলেছেন। এরপরে বলেছেন, এইরকম যারা করবে আমি তাদের সাথে আছি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনারা কি চান না যে আল্লাহ তাআলা আপনাদের সাথে থাকুক? তাহলে আশা করি এই ভাইদেরকে আপনারা আর কষ্ট দিবেন না। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে। এর আড়ালে যারা পড়ে গেছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যদি আপনার চোখে আমাকে নাও দেখতে পারে, আল্লাহ যেন দিনের চোখ তাদের খুলে দেয়। প্রিয় সম্মানিত ভাইরা, আমি দুঃখ প্রকাশ করছি, এত বড় কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হলো, কিন্তু আমরা আমাদের বন্ধুদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ভাইরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের কুরআন নিয়ে যাবেন এবং বন্ধুদের জন্য কিছু নিয়ে যাবেন, পরিবারের সবার জন্য নিয়ে যাবেন, সমাজের জন্য, আপনজন প্রিয়জনের জন্য নিয়ে যাবেন। তাহলে কার্তিক ইনশাআল্লাহ কিছুটা পূরণ হবে। আমার প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই দেশে আমাদেরকে জন্ম দিয়েছেন। সূর্যনা সুফল আমাদের প্রিয় দেশ। মাটির উপর সবুজ, মাটির নিচে খনিজ পদার্থ, জল ভরা, পানি ভরা। আল্লাহ তাআলা অনেক নিয়ামত আসতে পারছিস এই মাঠের ভিতরে, কিন্তু আমাদের কিসমতের একটা জায়গায় ঘাটতে রয়ে গিয়েছে। এটি আমাদের কারণে। কেন আসলে সবার লাস্টে এখন আবার চলে যাবি কেন? আমরা সৎ নেতৃত্বে তোর সবার শেষে আসলে এখন চলে যাবি কেন? এখনো বঞ্চিত থেকে গেল। দাঁড়া আসতেছি, বেরোতে পারলে এই জায়গাটা পরিপূর্ণ ইসলামপন্থী দলগুলা করে দেওয়া হতো। এর কারণে ডাকাতরা আরো দ্বিগুণ উৎসাহে আসতো। তাদের সঙ্গে আমি জাতিসংঘের মানবাধিকার পরিষদে চিঠি দিয়েছি। আমাদের যে বিজয়ী সন্তানদের জন্য ভর্তি করা হয়েছে, আমি যে উদ্যোগে যাচ্ছি, আমি যে জাতিসংঘের একটা ইনকোয়ারি কমিটি করা হোক। সেই ইনকোয়ারি কমিটি বাংলাদেশে আমরা ওই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারি আমি যদি বিশ্বাস করতো, আমি আমার চাই আমরা দেখতে চাই না মানুষের জানা আমরা
মহিলাদের ঘর থেকে বের হতে না হয়। এগুলো আমাদের বিরুদ্ধে কিন্তু রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধের ময়দানে আমাদের যুদ্ধ করেছে। কঠিন বিপদে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা প্রাণ দিয়ে যুদ্ধ করেছে। ওদের ময়দানে কঠিন সময়ে পুরুষরা পাশে ছিলেন না। একজন মা চতুর্দিকে ঘুরে ফিরে আল্লাহর রাসূলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। আমাদের এই গর্বিত মা ছিলেন হযরত সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধবাসের জীবনে সবথেকে কঠিন কাজ। এই জন্য আল্লাহর রাসূল মহিলাদেরকে মাফ করে নাই, সঙ্গে দিয়ে দিয়েছেন। আমরা যারা আমাদের মায়েদেরকে ঘরে বন্দী করা, তিনি তার বাইরে নিয়ে গেছেন, কোথায় অবদান রাখতে পারবে, আগ্রহী বা যোগ্যতা বা যোগ্যতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে না। তারা হচ্ছে বাকি জিনিস থেকে ভোগ করবে। একটা হচ্ছে